হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেকনিক্যাল রাকিবুল। আজকে আমি স্মার্টফোনের সবচেয়ে চমৎকার একটি কাজ দেখবো। কাজটা কি আগে আপনারা দেখেন। তো আমি যদি আমার মোবাইলের স্ক্রিনে ওয়াই লিখি তাহলে কিন্তু আমার ইউটিউবটা ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের ইউটিউবটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো তারপরে আমি যদি এখানে ডাব্লু লিখি তাহলে কিন্তু আমার হোয়াটসঅ্যাপটা ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ ওপেন হয়ে গেছে। তারপরে আমি যদি আবার এম লিখি তাহলে আমার মেসেঞ্জারটা কিন্তু ওপেন হয়ে যাবে। তো আমি এম লিখে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমার মেসেঞ্জারটা কিন্তু ওপেন হয়ে গেছে। এই যে তারপরে আমি যদি আমার স্ক্রিনে শুধুমাত্র আই লিখি, ইমোটা ওপেন হয়ে যাবে। তো দেখেন আমি আই লিখে দিলাম, আমার ইমোটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো এই অসাধারণ কাজটি আমি কীভাবে করলাম, আপনারা কীভাবে আপনার মোবাইলে করবেন সেটা এই ভিডিওতে সম্পূর্ণ স্টেপ দেখিয়ে দেবো। তার জন্য পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। বেশি কথা বলবো না, চলুন ভিডিওর মূল কাজে চলে যায়। ভিডিওটি শুরু করা যাক। ওকে ভিউয়ার্স, আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম। এই অসাধারণ কাজটি করার জন্য আপনার মোবাইলে ছোট্ট একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তার জন্য সরাসরি চলে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ বারে সার্চ করবেন ডগপ্রো গোস্টার, এটা লিখে সার্চ করে দেবেন। আমি স্ক্রিনে লেখাটি দিয়ে দেবো। তো এটা সার্চ করা হয়ে গেলে যে সফটওয়্যারটি চলে আসবে, এই হলো সফটওয়্যার। আপনাদের কাজ হবে সফটওয়্যারটি ডাউনলোড করে নেওয়া। তো সফটওয়্যারটি ডাউনলোড করা হয়ে গেলে সিম্পলি এখান থেকে ওপেন করে দেবেন। আমি ওপেন করে আপনাদের সেটিংসগুলো দেখিয়ে দিই। ওপেন করে দেওয়ার পর এখানে গেস্ট স্টার্টের এই অপশনে ক্লিক দিয়ে দেবেন। দেওয়ার পর আমাদের এখান থেকে পারমিশন দিতে হবে। এই প্রথম পারমিশন, এবার এটা হলো দ্বিতীয় পারমিশন। আমি প্রথম পারমিশনটা দিয়ে দিচ্ছি, পারমিশন দিয়ে দিলাম। এবার আমাদের সরাসরি সেটিংসে নিয়ে যাবে। মোবাইলের সেটিংস থেকে এই অ্যাপসের পারমিশনটা দিতে হবে। তো সেটিংস আসার পর অ্যাপসটা খুঁজে বের করবেন। দেওয়ার পর এখানে পারমিশনটা দিয়ে দেবেন। পারমিশন দেওয়ার পর ব্যাক চলে যাবেন। ব্যাকে যাওয়ার পর এই যে বক্স রয়েছে, এই বক্সে ক্লিক দিয়ে দেবেন। ক্লিক দেওয়ার পর নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর এখানে কিছু লিখতে হবে। আমি যে কোনো একটি লিখে দিচ্ছি। তো সাপোজ আমি আর লিখে দিলাম। দেওয়ার পর সেভে দিয়ে দেবো। সেভ দেওয়ার পর একবার নিচে চলে যাবেন। যাওয়ার পর এখানে দেখবেন ওকে রয়েছে। আপনাদের কাজ হবে এই ওকেতে ক্লিক দেওয়া। আমি ওকেতে ক্লিক দিয়ে দিচ্ছি। ওকেতে ক্লিক দেওয়ার পর কিন্তু আমাদের কাজ ইতিমধ্যে প্রায় শেষের দিক। এবার দেখেন স্ক্রিনে একটি অপশন যুক্ত হয়ে গেছে। এই অপশন আগে কিন্তু ছিল না। এবার এই অপশনে ক্লিক দিয়ে দেবেন। ক্লিক দেওয়ার পর নিচে দেখতে পারবেন মেনু চলে আসছে। এই মেনুতে ক্লিক দিয়ে দেবেন। মেনুতে ক্লিক দেওয়ার পর প্রথমে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন রয়েছে, প্লাস আইকনে ক্লিক দিয়ে দেবেন। ক্লিক দেওয়ার পর এবার আপনার আর্ট করতে হবে, কী নাম লিখতে হচ্ছে। তো তার জন্য এখানে দেখেন নিচে রয়েছে অ্যাডে দিয়ে দেবেন। অ্যাডে দেওয়ার পর এবার আমাদের আর্ট করার অপশন চলে আসছে। আমি এখানে ডাব্লু আর্ট করে দিলাম। দেওয়ার পর এখানে নেম, আপনি কোন অ্যাপসের নাম সেটা লিখে দেবেন। আমি হোয়াটসঅ্যাপ লিখে দেবো। তো হোয়াটসঅ্যাপ লেখা হয়ে গেলে এখানে দেখতে পাবেন সেভ রয়েছে, সেভে দিয়ে দেবেন। দেওয়ার পর এখানে আরেকটা অপশন রয়েছে দ্বিতীয়, এই অপশনে ক্লিক দিয়ে দেবেন। ক্লিক দেওয়ার পরে আপনাদের মোবাইলে যতগুলো অ্যাপস রয়েছে সবগুলো অ্যাপস কিন্তু এখানে শো হবে। এখান থেকে আপনার অ্যাপসটা সিলেক্ট করে দেবেন। আমি হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন সেভে ক্লিক দিয়ে দেবো। দেওয়ার পরে আমরা আরেকটি অ্যাপস অ্যাড করবো। তার জন্য এখানে অ্যাড দিয়ে দেবো। দেওয়ার পর আমরা আর্ট করে দেবো ওয়াই। দেওয়ার পর আমরা এখানে লিখবো ইউটিউব। দেওয়ার পর সেভ দিয়ে দেবো। তো আমরা সেমভাবে দিতে অপশনে যাওয়ার পর এখান থেকে ইউটিউবটাও সিলেক্ট করে দেবো। তো আমি ইউটিউবটা সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পর সেভ দিয়ে দেবো। তো অলরেডি কিন্তু আমাদের কাজ শেষ হয়ে গেছে। আমরা এখান থেকে একদম ব্যাক চলে যাবো। ব্যাক যাওয়ার পর আমাদের স্ক্রিনে যে এই অপশন রয়েছে, এই অপশনে একটা ক্লিক দিয়ে দেবো। ক্লিক দেওয়ার পর এখানে দেখেন আর্ট করার অপশন চলে আসছে। আমি যদি ওয়াই লিখে দিই তাহলে কিন্তু এখান থেকে আমার ইউটিউবটা ওপেন হয়ে গেল। তারপরে আবার এই অপশনে ক্লিক দেবো। দেওয়ার পর আমি যদি এখানে ডাব্লু লিখি, তো আমি ডাব্লু লিখে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো তারপরে এভাবে আপনারা যে যে সফটওয়্যার অ্যাড করে রাখবেন সেই সফটওয়্যার সেই অক্ষর টাইপ করলে কিন্তু এখানে চলে আসবে খুব সহজেই। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ভালো লাগলে শেয়ার করে অন্য একজনকে দেখার সুযোগ করে দেবেন। আমাদের টেকনিক্যাল রাকিবুল ইউটিউব চ্যানেল থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। ফেসবুক পেজে দেখলে অবশ্যই পেজটি ফলোদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।